বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সংসদের রূপ সবই এখন ঝুলে আছে এক সিদ্ধান্তে, আর সেটি হলো আসন্ন গণভোট। জুলাই জাতীয় সনদের সংস্কার কার্যকর হবে কিনা শেষ কথা বলবে জনগণ। কিন্তু বড় প্রশ্ন একটাই, যদি গণভোটে না জয়ী হয়? জুলাই সনদ তৈরি হয়েছে দীর্ঘ ৯ মাসের আলোচনার পর। ৬টি কমিশনের ৮৪টি সুপারিশ থেকে বাছাই করা হয়েছে ৪৮টি গুরুত্বপূর্ণ প্রস্তাব। এতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল সই করেছে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে একই দিনে, একই ব্যালটে। গণভোটে ভোটারদের উত্তর দিতে হবে শুধু একটি প্রশ্নের। এই প্রশ্নের মধ্যে রয়েছে ৪টি মূল ইস্যু: তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের নতুন নিয়ম, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগ ও স্থানীয় সরকারের শক্তি, এমন ৩০টি সংস্কারে ঐক্যমত্য। সবশেষ বাকি সংস্কার ভবিষ্যতে দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন। অর্থাৎ একটা প্রশ্ন, ভেতরে ৪৮টি প্রস্তাব। সব দল সব শর্ত মানছে না। বিএনপির আপত্তি উচ্চকক্ষ, সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক গঠনের ধাপ নিয়ে। জামায়াত সমর্থন দিলেও রেখেছে কিছু শর্ত। আর সবচেয়ে বড় বিষয় শুধু হ্যাঁ বা না, যে কোনো একটি উত্তর। এর কোনো মাঝপথ নেই, তাই না এর সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। কি হবে যদি না জেতে? না জিতলে সংস্কারের অনেক অংশ ঝুলে থাকবে। অনিশ্চয়তায় পড়বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, উচ্চকক্ষ, সাংবিধানিক পদে নিয়োগ, আর পথ খুলে যাবে দলগুলোর নিজস্ব সংস্কার ফর্মুলার। কিছু সংস্কার নির্বাহী আদেশে বাস্তবায়িত হতে পারে, কিন্তু বড় পরিবর্তন, সংসদের কাঠামো, ক্ষমতার ভারসাম্য সবই নির্ভর করবে ক্ষমতাসীন দলের রাজনৈতিক ইচ্ছায়। সব মিলিয়ে এই গণভোটই ঠিক করবে বাংলাদেশ কি জুলাই সনদের পথে হাঁটবে, নাকি ফিরবে রাজনৈতিক দলগুলোর নিজস্ব এজেন্ডার পুরনো বাস্তবতায়। এখন দেখার বিষয় বাংলাদেশ কোন পথে হাঁটে।